দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী আবারও উঠে এলো বেআইনি আগ্নেয়াস্ত্রের খবরে। কিন্তু এই ঘটনা শুধুমাত্র একটি পুলিশি অভিযান হিসেবে দেখলে ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। কারণ যে প্রশ্নটা এখন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল সবাই তুলছে, সেটাই সবচেয়ে অস্বস্তিকর। একটি রাজনৈতিক কর্মীর বাড়িতে যদি এভাবে একের পর এক বন্দুক মেলে, তাহলে এই অস্ত্রের নেটওয়ার্ক কতটা গভীরে ছড়িয়ে আছে। শনিবার রাতে বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া এলাকায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশি অভিযান চালানো হয়। সেই অভিযানে স্থানীয় এক তৃণমূল কর্মী বাবুল গায়েনের বাড়ি থেকে উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশি লং ব্যারেল বন্দুক, একটি ছোট আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড তাজা কার্তুজ। এই ঘটনায় শুধু অস্ত্র উদ্ধার নয়, আরও বড় প্রশ্ন সামনে এসেছে। এত সহজে কি একটি রাজনৈতিক কর্মীর বাড়িতে, একজন রাজনৈতিক কর্মীর বাড়িতে অস্ত্র পৌঁছে গেল? পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থল থেকেই হাবিবুল মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত বাবুল গায়েন এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই অস্ত্র শুধু ব্যক্তিগত সুরক্ষার জন্য রাখা হয়েছিল, নাকি এর পিছনে কোনো সংগঠিত চক্র কাজ করছে। বাসন্তীর মতো সীমান্তবর্তী এবং জলপথ নির্ভর অঞ্চলে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার নতুন কিছু নয়, কিন্তু রাজনৈতিক দলের কর্মীর বাড়ি থেকে একসঙ্গে একাধিক অস্ত্র উদ্ধার হওয়ায় এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক তাপমাত্রা বাড়তে শুরু করেছে। স্থানীয়দের একাংশের প্রশ্ন, একজন সাধারণ রাজনৈতিক কর্মীর বাড়িতে যদি এত অস্ত্র থাকে, তাহলে আরও বড় স্তরের নেতাদের ঘনিষ্ঠ মহলে কী ধরনের নিরাপত্তা বা শক্তি কাঠামো গড়ে উঠেছে? এই প্রশ্নই এখন প্রশাসনিক তদন্তের বাইরে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ দীর্ঘদিনের। গ্রামাঞ্চলে ক্ষমতার ছত্রছায়ায় এক ধরনের স্থানীয় ব্যক্তি কাঠামো বা স্থানীয় শক্তি কাঠামো তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক পরিচয় অনেক সময় আইন শৃঙ্খলার সীমারেখা ঝাপসা করে দেয়। যদিও শাসক দল বারবার এই অভিযোগ অস্বীকার করে এসেছে এবং বলেছে আইন তার নিজস্ব পথে কাজ করছে। বাসন্তীর এই ঘটনা সেই পুরনো বিতর্ককেই আবারও জাগিয়ে তুলেছে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া অস্ত্রগুলি স্থানীয় স্তরে প্রভাব বিস্তার বা আত্মরক্ষার উদ্দেশ্যে রাখা হতে পারে, কিন্তু তদন্তকারীরা এটাও খতিয়ে দেখছেন এই অস্ত্র কোথা থেকে এসেছে এবং এর সরবরাহ চক্র কতটা বিস্তৃত। কারণ সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলে অতীতে চোরাচালান, বেআইনি অস্ত্র এবং সীমান্ত পারাপারের একাধিক অভিযোগ উঠে এসেছে। ফলে এই ঘটনা শুধু একটি বাড়ি বা একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। বাসন্তী থানার আইসি প্রবীর ঘোষ তিনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা, শুনুন তার বক্তব্য। থানার আন্ডারে কলতলার জায়গাতে কলতলা নামক জায়গা আছে, যেটা ভাঙনখালি আমাদের কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের মধ্যে পড়ছে। ওখানে কালকে খবর ছিল, সেই খবর অনুসারে রেড করা হয় এবং যা মাল রয়েছে এখানে সেগুলো রিকভারি করা হয়। টোটাল কতগুলো আর্মস পাওয়া গেছে? একটা লং আর্মস, একটা শর্ট আর্মস, 2 রাউন্ড গুলি। ওনার বাড়িতেই ছিল? বাড়িতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই অস্ত্র কি শুধুই ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ, নাকি এর পিছনে কোনো সংগঠিত রাজনৈতিক বা অপরাধমূলক কাঠামো কাজ করছে? দেখুন, সীমান্ত সংলগ্ন এলাকা, সেই এলাকায় অস্ত্র এরকমভাবে চলে আসা, এটাই কিন্তু একটা আশঙ্কার জায়গা তৈরি করে। অভিযুক্ত বাবুল গায়েনের রাজনৈতিক পরিচয় এই ঘটনাকে আরও জটিল করে তুলেছে, কারণ তিনি কোনো বিচ্ছিন্ন নাগরিক নন, বরং একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। যদিও দলীয়ভাবে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের ঘটনা 2 স্তরে প্রভাব ফেলে। প্রথমত, প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা শক্তিশালী তা নিয়েও বিতর্ক তৈরি হয়। একজন রাজনৈতিক বিশ্লেষকের কথায়, গ্রামাঞ্চলে রাজনীতি অনেক সময় শুধু ভোট বা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার সঙ্গে স্থানীয় ক্ষমতা, অর্থনীতি এবং কখনো কখনো ভয়ের কাঠামো জড়িয়ে যায়। বাস্তবতা হলো, এই ধরনের অস্ত্র উদ্ধার কেবল আইনগত সমস্যা নয়, এটি একটি সামাজিক সমস্যাও। কারণ যেখানে অস্ত্র স্বাভাবিকভাবে পাওয়া যায়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা অনুভূতিও ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে, কিন্তু মূল প্রশ্ন এখনও থেকে যাচ্ছে, এই অস্ত্রের উৎস কোথায়, কারা এটি সরবরাহ করছে এবং কতদিন ধরে এই নেটওয়ার্ক সক্রিয়। গ্রেপ্তার হওয়া হাবিবুল মোল্লার ভূমিকা তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।
ফলে তদন্তকারীরা ধারণা করছেন তিনি হয়তো সরাসরি এই অস্ত্র মজুদ বা সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহার প্রতিবেদন দেখে নিন। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলতলা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় এক তৃণমূল কর্মী বাবলু গায়েনের বাড়িতে। আর সেখানেই তল্লাশি অভিযান চালিয়ে কার্যত বাসন্তী থানার পুলিশ দুটি বন্দুক উদ্ধার করে, যার মধ্যে একটি লং রাইফেল রয়েছে, একটি ছোট দেশি রিভলভার রয়েছে। পুলিশের প্রাথমিক দাবি যে গোপন সূত্রে তারা খবর পায় যে এই বাবলু গায়েনের বাড়িতে বেআইনি অস্ত্র রয়েছে। আর সেই খবর পেয়েই বাসন্তী থানার আইসি প্রবীর ঘোষের নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী এই বাবলু গায়েনের বাড়িতে তল্লাশি অভিযান চালায় বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলতলা গ্রামে। আর সেখানে তল্লাশি অভিযান চালালে বাবলু গায়েন পুলিশের আগমন দেখে সেখান থেকে তড়িঘড়ি চম্পট দেয়। অন্যদিকে ঘটনাস্থল থেকে হাবিবুল্লাহ মোল্লা নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বাসন্তী থানার পুলিশ। তার কাছ থেকেই মূলত এই দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এমনটাই দাবি পুলিশের। হাবিবুল্লাহ সে নিজেও একজন তৃণমূল কর্মী, তেমনটাই পুলিশের দাবি। হাবিবুল্লাহকে আলিপুর আদালতে তোলা হয়েছে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে বাসন্তী থানার পুলিশ। সঠিক কী কারণে এই আগ্নেয়াস্ত্র মজুত করেছিল এই হাবিবুল্লাহ বা বাবলু গায়েন, সে বিষয়েও তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। রাজ্যে পালা পরিবর্তনের পর থেকেই দক্ষিণ চব্বিশ পরগনা সহ অন্যান্য আশপাশের এলাকাতে তল্লাশি অভিযান চলছে লাগাতার। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থেকে এসটিএফ যেমন প্রচুর বন্দুক উদ্ধার করেছে কয়েকদিন আগে, তেমনি বাসন্তী লাগোয়া সন্দেশখালী ব্লক থেকেও প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এসটিএফের একটি বিশাল বাহিনী লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে বাসন্তী, 18 বাকি, মণিপুর, আকুঞ্জিপাড়া এই সমস্ত এলাকায়। আর সেখানে দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়ে এখনও পর্যন্ত প্রায় 30টি বন্দুক এবং প্রায় 100টির মতো কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়েছে এসটিএফ। এই ঘটনায় রমজান মোল্লা নামে এক ব্যক্তি মূল কারিগর বা মূল আসামি, তেমনটাই এসটিএফের দাবি। আর তাকেই নিজেদের হেফাজতে নিয়ে এই লাগাতার বন্দুক উদ্ধার করছে এসটিএফ। অন্যদিকে এই বাসন্তীরই অন্য কোথায় এই রমজান মোল্লার যে অস্ত্র ব্যবসার নেটওয়ার্ক ছিল সেটাও খুঁজে দেখছে পুলিশ। আর সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান চালাতে গিয়ে এই বাবলু গায়েনের নাম সামনে আসে। তৃণমূল কর্মী বাবলু গায়েন সেও বেআইনি অস্ত্র কারবারের সাথে যুক্ত, এমনটাই পুলিশের কাছে প্রাথমিকভাবে তথ্য আসে এবং সেই তথ্য অনুযায়ী পুলিশ তল্লাশি অভিযান চালাতে যায় বাবলু গায়েনের বাড়িতে। কিন্তু বাবলু গায়েন আগে ভাগেই সেখান থেকে পালিয়ে যায়। আর সেখান থেকে ঘটনাস্থল থেকে আরও এক তৃণমূল কর্মী হাবিবুল্লাহ মোল্লা, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাসন্তী থানার পুলিশ এবং ধৃতের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক থেকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং এই হাবিবুল্লাহকে পুলিশ হেফাজতে নিয়ে বাসন্তী থানার পুলিশ এই অস্ত্র ব্যবসা বা অস্ত্র কারবারের বিষয়ে আরও তদন্ত করতে চাইছে। পাশাপাশি এই হাবিবুল্লাহ কেন অস্ত্র মজুত করেছিল বা এই অস্ত্র কারবারের সাথে আরও কে বা কারা জড়িত রয়েছে সেই সমস্ত বিষয় নিয়েও তদন্ত করতে চাইছে পুলিশ। সব মিলিয়ে লাগাতার বেআইনি অস্ত্রের বিরুদ্ধে যে অভিযান পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে সেটা রাজ্যের অন্যান্য প্রান্তের মতো বাসন্তী থানা এলাকাতেও শুরু হয়েছে। সম্প্রতি গোসবা থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং এই বাসন্তী থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ দাবি করছে বাসন্তীর আরও যে সমস্ত এলাকায় বেআইনি অস্ত্র রয়েছে বলে হদিশ রয়েছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হবে পুলিশের তরফ থেকে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।